অনেকগুলো সাইকেল দেখার পর আলহামদুলিল্লাহ আমাদের এই ফনিক্স ডোনাল্ড হাইড্রো এই সাইকেলটা পছন্দ হয়েছে। এটা কিন্তু অয়েল ব্রেকের, এই জন্য এই সাইকেলটা আজকে আমরা কিনতে চলেছি। আচ্ছা, এই ফনিক্স এর নন গিয়ার সাইকেল এটার দাম কত? মানে কি আর বলবো, মেগার না থাকার কারণে আমাকে কিন্তু নতুন সাইকেলের টুকিটাকি কাজ করে দিতে হলো। যেমন সাইকেলের নতুন মার্কেট লাগিয়ে দিলাম, এছাড়াও হাওয়া দেওয়ার মেশিন না থাকার কারণে পাম্পার দিয়ে হাওয়া দিতে হলো আমাকে। আব্দুল্লাহ আব্বু কিন্তু রিক্সা চলে গিয়েছে, আমি কিন্তু সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর সাইকেল কিন্তু রিক্সা কোনোভাবে নেওয়া সম্ভব নয়, তাই করে কিন্তু আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি। আর আমাকে এখন প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে, আবার একাই। আর সন্ধ্যা নেমে আসছে, আর ইফতারের সময় চলে আসছে, তো জানি না এখন বাসায় গিয়ে পৌঁছতে পারবো কি পারবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে ভিডিও কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কারণ আজকে আমার বন্ধুর জন্য নতুন একটা গিয়ার সাইকেল কিনতে চলেছি। তো আজকে যার জন্য সাইকেল কিনতে চলেছি তাকে এখানে দেখতে পাচ্ছেন, তো নাম কিন্তু আব্দুল্লাহ। তো আজকে আব্দুল্লাহর জন্য মূলত নতুন একটা গিয়ার সাইকেল কিনতে চলেছি। তো যাই হোক, যেহেতু ওদের সাথে যাবো সাইকেল কেনার জন্য, ওর আব্বু যাবে, এই জন্য কিন্তু আমার সাইকেলটা আজকে বাসায় রেখে যাবো। তো যাই হোক গাইস, এখন বাসায় যাবো, বাসায় গিয়ে পরে কিন্তু জামা চেঞ্জ করে এরপরে আমরা ওদের সাথে বের হয়ে পড়বো। তো যাই হোক গাইস, এরপর কিন্তু বাসায় গিয়ে পরে জামা কাপড় চেঞ্জ করে এরপর কিন্তু ওদের সাথে বের হয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আব্দুল্লাহ রয়েছে। তো গাইস, যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা কথা শেয়ার করে রাখি, আর সেটা হচ্ছে আব্দুল্লাহ কিন্তু আমার বন্ধু, প্লাস সে কিন্তু আমার সম্পর্কে ভাতিজা লাগে। আপনারা অনেকে শুনে অবাক হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। কারণ আমাদের বাসার পাশে ওদের বাসা, আর ওর আব্বু কিন্তু আমার ভাই লাগে, এজন্য কিন্তু সম্পর্কে আমার ভাতিজা লাগে। আর এছাড়াও আমি টাইটেলে লিখেছি যে আমার বন্ধুর জন্য নতুন সাইকেল কিনলাম। এজন্য আপনারা অনেকে বলতে পারেন যে আপনি বন্ধু তো লিখেছেন, তাহলে এখন ভাতিজা কেন বলছেন? আর এজন্য আপনাদের কাছে কথাটা আগে শেয়ার করে রাখলাম, যাতে করে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে এখন তো ও বড় হয়ে গিয়েছে, যেহেতু আপনি বন্ধু বলছেন, আর সেই কারণে আপনারা বলতে পারেন যে ও তো বড় হয়ে গিয়েছে, ও তো এখন মোটর সাইকেল কেনার বয়স, ও কেন এখন বাইসাইকেল কিনবে? কিন্তু গাইস, সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা ছেলেদের ছোটবেলার স্বপ্ন থাকে যে আমার একটা বাইসাইকেল থাকবে, দেন বড় হওয়ার পর একটা মোটর সাইকেল থাকবে, আর অনেকের স্বপ্ন থাকে যে একটা ভালো একটা প্রাইভেট কার বা একটা কারও থাকবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এই কারণে কিন্তু ওর এক স্বপ্ন ছিল ছোটবেলায় যে একটা সাইকেল থাকবে, যেহেতু আমার সাইকেল অনেকগুলো আছে, আপনি অনেকে জানেন। এবং ওর কিন্তু একটা সাইকেল ছিল না, দেন ও কিন্তু সাইকেল চালাতে পারতো না, মানে আব্দুল্লাহর কথাই বলছি আর কি। তো এরপরে কিন্তু আমি ওকে জোর জবরদস্তি করে এই বছর রমজানে ও ছুটিতে এসেছিল মাদ্রাসা থেকে 2 মাসের, তো ওকে কিন্তু সাইকেল চালানো শিখাই। দেন ওর আব্বু বলে তাহলে ওকে একটা সাইকেল কিনে দেই, যেহেতু সাইকেল চালানো শিখে গিয়েছে। আর সাইকেল যে চালাতে পারে না সে কিন্তু ভালোভাবে মোটর সাইকেল চালাতে পারে না, সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আমি জানি না যে এই কথাটা কতটা পরিমাণ যুক্তিকর, কিন্তু এটা সত্যি কথা যে ছোটবেলায় বাইসাইকেল দেন সাদা এসব শিখে রাখা অনেক পরিমাণে গুরুত্ব, যেহেতু আমরা ছেলে আসলে মানুষের কিন্তু ওই সব শিখে রাখা অনেকটা পরিমাণে প্রয়োজন। যাই হোক, বেশি বকর করে ফেললাম। আলহামদুলিল্লাহ আছে কিন্তু আব্দুল্লাহর জন্য ভালো একটা সাইকেল কিনে দিব, এই উদ্দেশ্যে কিন্তু আমার বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি। আর ওর বাজেটটা কিন্তু বেশি না, ওর বাজেটটা কত আমি লাস্টে কিন্তু বলে দিব। তো যাই হোক, এরপর কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম আরিচা। তো আরিচা সবাই কিন্তু আমরা চলে আসলাম মোল্লা সাইকেল স্টোরে, কারণ এখানে কিন্তু খুবই কম দামের ভিতরে ভালো মানের গিয়ার সাইকেল গুলো পাওয়া যায়। আর কিছুদিন আগে আমি এসে দেখে গিয়েছিলাম যেখানে ভালো একটা সাইকেল আছে, তবু আব্দুল্লাহকে দেখাতে নিয়ে আসলাম যে কোন সাইকেলটা ওর পছন্দ হয়। যেহেতু আমি কিনবো না, আব্দুল্লাহ কিনবে, তো ওই জন্য কিন্তু আব্দুল্লাহকে বললাম যে তুমি দেখো তোমার কোন সাইকেলটা বেশি পছন্দ হয়। এরপর কিন্তু আমরা শোরুমে ঢুকে বললাম, আর শোরুমে ঢুকে পড়ার পরে অনেকগুলো সাইকেল দিতে রাখছিলাম। তো এরপরে কিন্তু আব্দুল্লাহ চোখটা ছিল একটা সাইকেলের উপর, সেটা হচ্ছে এই ফনিক্স ডোনাল্ড হাইড্রো এই মডেলের সাইকেলের উপর, আর সেটা কিন্তু অয়েল ব্রেকের ছিল। আর আমি বলেছিলাম বাসা থেকে যে তুমি যদি সাইকেল কিনো তাহলে অয়েল ব্রেকে একটা সাইকেল কিনো, কারণ সাধারণ সাইকেলের ব্রেক গুলো মূলত তাড়াতাড়ি ভেঙে যায়। এজন্য আমি বলেছিলাম যে তুমি যদি সাইকেল কিনো কোনো সময় তাহলে একটা অয়েল ব্রেকের সাইকেল নিও, তাহলে সাইকেলটাও ভালো হবে আর চালাতেও একটা মজা লাগবে। এজন্য বলেছিল যে আমি সাইকেলটা নেবো, যেহেতু এটা অয়েল ব্রেকের, আর সাইকেলের ডিজাইন দেন বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, আর বাজেটটাও যেহেতু সাধ্যের মধ্যে ছিল, এজন্য কিন্তু আমরা আজকে এই ফনিক্স ডোনাল্ড হাইড্রো এই সাইকেলটা কিন্তু আজকে আমরা কিনে ফেললাম। সাইকেল কেনার পর এবার কিন্তু সাইকেলে মাডগার্ড লাগাতে হবে, দেন সাইকেলে হাওয়া দিতে হবে, যেহেতু সাইকেল হাওয়াও নেই। এরপরে কিন্তু আমরা দোকানদারকে বললাম যে সাইকেলে মাডগার্ড দেওয়ার জন্য, সাইকেলে মাডগার্ড দিল। তো মাডগার্ড দেওয়ার পরে কিন্তু আমি নিজে মাডগার্ড লাগালাম, যেহেতু আজকে মেকার আসেনি এই দোকানের পাশে একটা মেকার আছে টাকলা করে, আপনি অনেকে আমার ভিডিওতে দেখেছেন। তো উনি মূলত এই দোকানের মেকার, তো মেকারটা আজকে আসেনি যেহেতু রমজান মাস। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু আমার এই ভিডিওটা রমজান মাসে পরে ছাড়বো, মানে ঈদের পরে ছাড়বো, এজন্য হয়তো বা আপনারা বলতে পারেন যে আপনি বলছেন যে রোজা রেখে সাইকেল চালাচ্ছি বা রোজার দিন। সত্যি কথা বলতে ওই সময় রোজা ছিল, মনে হয় 25 রোজা হয়তো বা হবে। যাই হোক, বেশি বকর করে ফেললাম আর বেশি কথা বলতে চাই না। আর এরপর আমরা মার্কেট লাগালাম, মার্কেট লাগানোর পরে সাইকেলে সিট কভার লাগালাম, যেহেতু আব্দুল্লাহ বলছিল যে সাইকেলটা যেহেতু চালাবে সেহেতু একটু কমফোর্ট হয়ে চালানো ভালো, সাইকেলটা কমফোর্ট হবে উপরে একটা সিট কভার লাগালে। এরপরে সে বললো ঠিক আছে একটা সিট কভার নেই। এরপরে যেহেতু আমি বলেছিলাম যে সিট কভার লাগালে ভালো হবে, এরপর একটা সিট কভার দিল, সিট কভার লাগালাম। এরপরে সাইকেলে হাওয়া দিলাম, হাওয়া
দেওয়া শেষ করে এরপরে কিন্তু এখন সাইকেলটা একটু চালিয়ে দেখতে হবে যে সাইকেলটা কিরকম হয়েছে। এর আগে আপনাদের সাইকেলটা একটু রিভিউ করে দেখা যায় মতো সাইকেলের মধ্যে কি কি দেওয়া হয়েছে, সাইকেলের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে, এছাড়াও সাইকেলটা আসলে কত টাকা দিয়েই বা কিনলাম আমরা। তো গাইস এখন যদি আপনাদেরকে সাইকেলের কনফিগারেশনের কথা বলে তাও দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এখানে যে গিয়ারডিলা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম অরিজিনাল ফরেক্স কোম্পানির। মানে আপনারা অনেকে জানেন যে ভ্যালোস সাইকেলে কিন্তু শিমানো কোম্পানির যে বিভিন্ন পার্টস পাতি আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক সেভাবে কিন্তু এই ফরেক্স সাইকেলে আর এই সাইকেলে যেহেতু সবগুলো পার্টস এই ফরেক্স এর ব্যবহার করা হয়েছে আর সাইকেলটা যেহেতু ফরেক্স কোম্পানিরই এজন্য এই সাইকেলটা হবে অনেকটা পরিমাণে লং লাস্টিং। তো যাই হোক সাইকেল কেনার থেকে বেশি সাইকেল রিভিউ দিকে চলে যাচ্ছে। তো আমি এই ভিডিওতে বেশি রিভিউ করে দেখাবো না, কারণ পরবর্তী একটা ভিডিওতে আমি সাইকেলের সম্পূর্ণ যা যা ব্যবহার করা হয়েছে সবকিছু কিন্তু আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কিন্তু সাইকেলের টুকিটাকি এই বিষয়গুলো আপনাদের দেখালাম যে সাইকেলটা কিরকম বা সাইকেলে কি ব্যবহার করা হয়েছে বা সাইকেলটা আদৌ কি কম বাজেটের মধ্যে ভালো হবে কি হবে না। আর এই সাইকেলটা এখন আমি দামটা বলি। তো এই সাইকেলটা প্রাইস নিচ্ছে আমাদের কাছ থেকে 13,990 টাকা, মানে প্রায় 14,000 টাকার মতো আমাদের কাছ থেকে এই সাইকেলটার প্রাইস নিয়েছে। তো আপনারা কিন্তু এই 14,000 টাকার মধ্যে এরকম অয়েল ব্রেকে এরকম ভালো মানের একটা সাইকেল নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের বাজেট যদি হয়ে থাকে 13 থেকে 14,000 টাকা তো আপনারা ফনিক্স ডোলাল হাইড্রো এই সাইকেলটা নিতে পারেন। তো যাই হোক যেহেতু এখন সাইকেলটা কিনা শেষ আর আব্দুল্লাহ আবু কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রিক্সায় করে। আর আমাকে যেহেতু সাইকেলটা নিয়ে বাসায় যেতে হবে এজন্য কিন্তু আমি এখন সাইকেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু রমজান মাস এজন্য কিন্তু দিনটা খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এখন কিন্তু আসরে প্রায় শেষ সময় মাগরিবের সময় চলে আসছে, মানে ইফতারের সময় কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসছে। আর এজন্য কিন্তু আমি খুবই তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করছি, জানি না আদৌ বাসায় গিয়ে পৌঁছতে পারবো কি পারবো না ইফতারের আগে। তারপর আমি একদম সম্পূর্ণ সাইকেলটা একদম চালাতে বা টানতে যাচ্ছি, মনে হচ্ছে যে একদম 30-35 সাইকেলের টান রয়েছে। যদি স্পিড মিটার থাকতো তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে কিরকম লাগে। এছাড়া কিন্তু এই সাইকেলটা চালিয়ে একটা জিনিস মজা পাচ্ছিলাম, সেটা হচ্ছে ব্রেকিং। মানে সাইকেলের ব্রেকটা এতটা পরিমাণে সুন্দর, একটা মানে ভালো, যেহেতু অয়েল ব্রেক এজন্য কিন্তু আমার সাইকেলটা চালাতে মজা লাগছিল এবং ব্রেকটা যদি ভালো ছিল এজন্য কিন্তু ব্রেকটা ধরতে ভালো লাগছিল। গাইস আব্দুল্লাহ আব্বু কিন্তু রিক্সা চলে গিয়েছে আর আমি কিন্তু সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর সাইকেল কিন্তু রিক্সা কোনোভাবে নেওয়া সম্ভব নয়, তাই করে কিন্তু আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি। আর আমাকে এখন প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে আবার একাই। আর সন্ধ্যা নেমে আসছে আর ইফতারের সময় চলে আসছে, তো জানি না এখন বাসায় গিয়ে পৌঁছতে পারবো কি পারবো না। তো ইয়াপ গাইস আজকে ভিডিওতে বেশি বকর করে ফেললাম, জানি না আপনাদের কেমন লেগেছে আজকে ভিডিওটা। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যেহেতু আজকে আমার বন্ধুর জন্য একটা সাইকেল কিনতে গিয়েছিলাম, এসব আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছিলাম যে কিরকম সাইকেল কিনলাম, কত টাকা বা খরচ হলো, বাইসাইকেলটা কিরকম এই বাজেটের মধ্যে। এসব আপনারা যদি এই সাইকেলের ফুল রিভিউ চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে কিংবা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সাইকেলের ফুল ডিটেলস নিয়ে একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক গাইস আপনাদের কাছে ছোট্ট একটা কথা শেয়ার করে রাখি, আর সেটা হচ্ছে গাইস প্রায় 2 থেকে 3 বছর যাবত ধরে আমি ভিডিও বানাচ্ছি, হয়তো মাঝখানে ইরেগুলার ছিলাম, মানে বেশি ভিডিও আপলোড দিতাম না, কারণ আমার এসএসসি এক্সাম ছিল, আমি তাবলিগে চলে গেছিলাম, এজন্য কিছু সমস্যা হয়েছিল আর আমি ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক এরপর থেকে কিন্তু আমি রেগুলার হয়েছি, মানে গত বছর থেকে রেগুলার হয়েছি আর আলহামদুলিল্লাহ মনিটাইজেশনও হয়ে গেছে আমার চ্যানেল। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো গাইস এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করেন না, তো সবাই কি করছেন ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দিন। কিন্তু ভিডিও বানাতে অনেক কষ্ট থাকে, তো সব রাইডিং ভিডিও কিন্তু আমার বন্ধু একটা স্বপ্ন পূরণ হলো, মানে তার সাথে কিন্তু কিনলো, এখন যদি ভালো রাইডিং ভিডিও আসবে আশা করছি, তো সবাই মিলে একসাথে রাইডিং এ যাবো। আর সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে গাইস আমার সাবস্ক্রাইবারও বেশি নাই, আমার ভিউ এতটাও হয় না, তবুও গাইস আমার ভিডিও অনেকজন কপি করে ছাড়ে, যেমন শর্ট ভিডিও ছাড়ে। আপনারা আমার পপুলার ভিডিওতে ক্লিক করে দেখতে পারবেন যে অনেকে কিন্তু আমার ভিডিওগুলো কপি করেছে, একটা 4 মিলিয়ন 5 মিলিয়ন এবং 3 মিলিয়ন 6 মিলিয়ন পর্যন্ত ভিউ পেয়েছে তারা, কিন্তু আমার ভিডিওতে 2.6 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে পপুলার ভিডিওতে, কিন্তু আমার ভয়েস নিয়ে, আমার টাইটেল নিয়ে, আমার ডেসক্রিপশন নিয়ে তারা কিন্তু অনেক ভিউ পেয়ে যাচ্ছে। মানে কি আর বলবো, কিছু বলার নেই। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করে ভালোর জন্যই করে, তো এগুলো নিয়ে দুঃখ করতে চাই না, আর কথা বলতে চাই না, কথা বাদেও চাই না, সব মিলে আলহামদুলিল্লাহ। আমাদের সব দোয়া করবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো। তো গাইস আব্দুল্লাহ পরে ফোন দিয়ে বলে যে আমি দাঁড়িয়ে আছি মডেল মসজিদের সামনে, ওখানে চলে আসার জন্য। এবার আমি ভিতরে রাস্তা দিয়ে আব্দুল্লাহ সামনে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে আব্দুল্লাহ রয়েছে। তাই গাইস এখন কিন্তু আমি আমাদের এলাকায় চলে এসেছি, আর পাশে একটা উপজেলা গ্রাউন্ড আছে, তো এখানে কিন্তু এখন আব্দুল্লাহ সাইকেল চালানো শিখবে। তো আব্দুল্লাহ কিন্তু সাইকেল কিনে অনেকটা খুশি। তো আব্দুল্লাহ তোমার কিরকম অনুভূতি হচ্ছে নতুন সাইকেল কিনে? সত্যি তো কিরকম লাগছে? অনেক ভালো। আর অয়েল ব্রেকে যেহেতু সাইকেল, সেহেতু তুমি সাবধানে সাইকেলটা চালাবে, যেহেতু সাইকেলটা অয়েল ব্রেকে হওয়ার কারণে কিন্তু সাইকেলটা অনেকটা সাবধানে চালাতে হয়, কারণ গ্যাস অয়েল ব্রেকে সাইকেল হালকা ব্রেক ধরলে অনেকটা পরিমাণে পিছলে যায়, আর যদি সামনের ব্রেকটা যদি জোরে করে ধরা হয় তাহলে কিন্তু সাইকেলটা উল্টা যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। যাই হোক বেশি বড় করতে চাই না, এখন এখানে আব্দুল্লাহকে একটু হালকা চালানো শিখাবো, এরপর বাইরে চলে যাবো, কারণ ইফতার করতে হবে, এখন বাজে প্রায় 5:30। তাই গাইস বেশি বড় করতে চাই না, আপনারা সবাই ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন।
জব গাইস আপনাদের কাছে চলে তো যাই হোক গাইস, এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আব্দুল্লাহকে সাইকেল চালাতে দিই। এরপরে কিন্তু প্রথমবারের মতো ভালোভাবে পারছিল না, এরপরে একটু ওকে শিখিয়ে দিই। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে সাইকেল চালাতে পারছিল। আর এখন কিন্তু মোটামুটি ভালোই কিন্তু সাইকেল চালানো শিখে গিয়েছে। তো আব্দুল্লাহ, তুমি সাইকেল চালাতে তোমার অনুভূতি কিরকম বললো? যেন ফার্স্ট টাইম চালাইছি, অনুমতিটা বুঝে নেন দর্শক আপনারা। নতুন সাইকেল, অনুমতি অনেক বেশি ভালো হওয়ার কথা। আর আমার মুখে জবাব নেই, ভাষা নেই, সুন্দর কথা বলা ভাষা নেই আমার। তুমি তো খুশি, তোমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। ইয়েস ব্রো। তো ইয়াব গাইস, আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আর সর্বশেষে আপনাদের কাছে একটা কথা শেয়ার করে রাখি, হয়তোবা যে আমার ভিডিও কপি করে বা যে আমার ভয়েস গুলো নিয়ে ভিডিও বানায় তারা হয়তোবা আমার ভিডিও দেখে, তো তাদের কাছে একটা কথা বলে রাখি যে অন্যের দ্বারা কখনো কিন্তু সফল হওয়া যায় না, নিজেরা চেষ্টা করো, নিজেরা ইনশাল্লাহ কিছু করতে পারবে। তো আর কিছু তাদেরকে বলতে চাই না, আশা করি সবাই বুঝে গিয়েছো। যেহেতু আমি বড় ইউটিউবার না, সেহেতু আমার ভিডিও কপি করে তোমাদের কোনো লাভ হবে না, হয়তো তোমাদের লাভ হবে, আমার ক্ষতি হবে। তারপরেও চেষ্টা করবে যে যারা বড় ইউটিউবার আছে তাদেরকে এটাই কপি করার জন্য বা নিজের পরিশ্রম করে নিজের কন্টেন্ট বানানোর জন্য। তো যাই গাইস, আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।